नमस्कार बंधुरा बंगजाते तुम्हारे स्वागत जानाई आरो एक बार चले एसेछि तुम्हादेर जन्य फुटबलेर खबर निये। तोमरा जानते चाइছো इस्टबेंगल केमन दल करছে, तो सब इस्टबेंगलेर अपडेट आछे, तो सब तोमरा जानबे। तार आगे बोलबो आमार चैनलके तोमरा बेशी करे लाइक शेयर और कमेंट करो, और যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি চেন্নাই এনএফসির দুই ফুটবলার যারা ইস্টবেঙ্গল থেকে লোন ডিলে চেন্নাই এনএফসিতে খেলতে গেছিল, সেই সার্থক গোলে এবং মোবাসির রহমানের কথায় তাদেরকে কিন্তু আজকে গুড বাই জানিয়ে দিল চেন্নাই এনএফসি, এবং তারা আবার ফিরতে চলেছে ইস্টবেঙ্গলে। কারণ দুই ফুটবলারের সাথে ইস্টবেঙ্গলের 2025 অবধি কন্ট্রাক্ট আছে, তো তাদেরকে আবার ইস্টবেঙ্গল কিন্তু ফিরিয়ে নিচ্ছে। তো এই মুহূর্তে আমার মতে যেটা বলা হয় যে সার্থক গোলুইকে কিন্তু ইস্টবেঙ্গল দলে রেখে দেওয়া উচিত, কেননা সে রাইট ব্যাক, লেফট ব্যাক, স্টপার এই তিনটে পজিশনেই খেলতে পারে, এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ডিফেন্সের কিন্তু অনেকটাই দুর্বলতা আছে। তো সেই জন্যই সার্থক গোলুইকে ইস্টবেঙ্গলে রাখা উচিত, এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা ব্যাকআপ ডিফেন্ডারও পাওয়া যাবে। এই মরশুমে কিন্তু চেন্নাই এনএফসির হয়ে মোটের উপর ভালো ফুটবলই খেলেছে, অ্যাভারেজ ফুটবল খেলেছে, এবং এই ধরনের একজন ডিফেন্ডার হাইটও তার ভালো আছে, চেহারাও ভালো থাকলে ইস্টবেঙ্গলেরই ভালো হবে। কারণ ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ভালো কোনো ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু সই করতে পারেনি। ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে সার্থক গোলুইকে রাখা যেতেই পারে। তবে মোবাসিরকে রাখা হবে কিনা এটা কিন্তু এখন অনেকটা নির্ভর করছে কোচের উপর, কারণ এই মরশুমে চেন্নাই এনএফসিতে যাওয়ার পর তিনি কিন্তু পারফরমেন্স করতে পারেনি, তাকে খেলায়ও নি। চেন্নাই এনএফসি সেইভাবে ইস্টবেঙ্গলে অ্যাভারেজ ফুটবল খেলেছিলেন। ইস্টবেঙ্গল আরও ভালো মিডফিল্ডার নেওয়ার লক্ষ্যে আছে, তো মোবাসিরের ভাগ্য কিন্তু এখন কোচের উপরই নির্ভর করছে। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স মেরামত করার জন্য একজন ভালো বিদেশি ফুটবলার খুঁজছে, এবং সেই জন্য তারা কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের মন্টিনেগ্রোর ডিফেন্ডার মিলোস ডেনিসের সাথে। 25 বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু এই মরশুমে যথেষ্ট সারা জাগানো ফুটবল খেলেছে কেরালা ব্লাস্টার্সের হয়ে, এবং ইস্টবেঙ্গলের ভালো ডিফেন্ডার দরকার। তো সেই জন্য তারা কিন্তু মিলোস ডেনিসের সাথে কথাবার্তা শুরু করেছে। দিমিয়ান্তিকাসকেও কেরালা ব্লাস্টার্স থেকে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল, আর ডেনিসও যদি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গল টিম কিন্তু দুর্দান্ত হতে পারে আগামী মরশুমের জন্য। কিন্তু সবটাই কিন্তু এখন প্রাথমিক কথাবার্তা পর্যায়েই চলছে। অপরদিকে মাত্র 6টা ম্যাচ খেলে ইস্টবেঙ্গল জনতার নয়নের মণি হয়ে ওঠে জর্ডন এলসের ব্যাপারে কিন্তু আগ্রহ দেখাচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তারা কিন্তু একটা শর্ট টার্ম কন্ডিশনে জর্ডন এলসেকে ইস্টবেঙ্গল দলে রাখতে চায়, এবং তার পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। কারণ এএফসি কাপে একাধিক বিদেশি লাগবে, সেই জন্য জর্ডন এলসে যেহেতু ইস্টবেঙ্গলে খেলে গেছে এবং ইস্টবেঙ্গল দলের সাথে রিহ্যাবও করেছে চোট পাওয়ার পর, তো এই হাতে থাকা ফুটবলারটিকে ইস্টবেঙ্গল রাখতে চায় যতক্ষণ না ভালো কোনো বিদেশি পাওয়া যায়। আর জর্ডন এলসি যদি ফর্মে ফিরে আসে, ভালো পারফরমেন্স করে, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে একটা লং টার্ম এগ্রিমেন্টে যেতে পারে আগামী দিনে। খবর আপাতত এইটুকুই। আগের খবর যারা মিস করে গেছো নিচের ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে আগের খবর তোমরা দেখে নিও।